মুহররমের 10 তারিখে কেন্দ্র করে যেই বিষয়টা হয় সবচেয়ে বেশি, সেটা হলো মাতম করা। কি করা বলেন তো? মাতম বলেন, কি করা? মাতম করা, অথবা শরীরকে আঘাত করা, রক্তাক্ত করা। এখন কথা হলো, এই বিষয়টা যদি শরীয়ত দ্বারা প্রমাণিত হয় আমরাও করব। এটা যদি শরীয়ত প্রমাণ করে আমরাও করব, সমস্যা কি? আর যদি শরীয়তে এটা প্রমাণ না থাকে, কেন আমি করব বলেন? সহিহ বুখারী হাদিস নাম্বার 1298, ইবনে মাজাহ হাদিস নাম্বার 1584। এই দুই হাদিসের মধ্যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লাইসা মিন্না মান দারাবাল খুদুদা ওয়া শাক্কাল জিউবা ওয়া দাআ বিদাওয়াল জাহিলিয়া। আল্লাহ নবী বলেন, যারা শরীরের মধ্যে আঘাত করে, যারা জামা কাপড় টেনে হেসড়ে ছিঁড়ে ফেলে, যারা জাহিলি যুগের মধ্যে চিল্লাচিল্লি করে, তারা আমার উম্মতের অন্তর্ভুক্ত না। যারা শরীরে আঘাত করে, যারা কাপড় ছিঁড়ে ফেলে, তারা আমার উম্মতের অন্তর্ভুক্ত না। এটা নবী বলছে। তো আপনি যদি আমারে বলেন, বললেও কি আমি মাতম করবো নাকি? নবীজির উম্মতের অন্তর্ভুক্ত থেকে আমি বের হইতে চাই না ভাই। যদি বলেন এই হাদিস, এটা বুখারীর হাদিস, সহিহ বুখারী হাদিস নাম্বার 1298, ইবনে মাজাহ 1584, ইবনে মাজাহ 1585, সহিহ বুখারী হাদিস নাম্বার 1296 এর মধ্যে আসছে, নবীজি বলেন, ইন্না রাসূলুল্লাহি বারিউম মিনাস সালিকা ওয়াল হালিকা ওয়াশ শাক্কা। নবীজি বলেন, যারা বুক চাপড়ায়, চিল্লাচিল্লি করে, আমি তাদের থেকে মুক্ত। যারা শরীরকে রক্তাক্ত করে, আমি তাদের থেকে মুক্ত। যারা জাহিলি যুগের মতো চিৎকার মেছার করে, আমি তাদের থেকে মুক্ত। আমার নবী যাদের থেকে মুক্ত, ওই কাজ আমি করতে রাজি নেই। নবী যেই কাজের থেকে মুক্ত, ওই কাজ আমি কেন করব? তো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তাদের থেকে নবীজি মুক্ত। এবার দেখেন, মন দিয়ে শোনেন একটা হাদিস। আল জামিউস সগীর কিতাবের নাম, হাদিস নাম্বার 4201 নম্বর হাদিস। এটা মজার হাদিস। নবীজির মেয়ে জয়নব রাদিয়াল্লাহু তাআলা আনহা মারা গেছে। ফাজাআলান নিসাউ ইয়াবকিনা ফাবাকাতিন নিসা। ওই নবীজির মেয়ে মারা যাওয়ার পর নারীরা দল বাইদা কান্না শুরু করছে। হযরত ওমর কি করছে দেখেন, ফাজাআলা উমারু ইয়াদরিবুহুন্না বিসাউতি, সবগুলার মাথার উপর গিয়ে চাবুক ধরছে। চুপ, কাঁদতেছিল, চুপ, এবার চাবুক ধরছে। তো চাবুক ধরার পর নবীজি আয়েশা কইছে, মাহলান ইয়া উমর, উমর একটু ঠান্ডা হোক। আর তুমি এমন করো না, ঠান্ডা হোক। তখন আমার চাবুক না, হুজুর চিল্লাচিল্লি করতেছে। তখন নবীজি বললেন, এই শোনো, মাহমা ইয়াকুনু মিনাল আইন ওয়াল কলব, কারো ব্যথায় যদি অটোমেটিক তোমার চোখ দিয়ে পানি আসে, এটা আল্লাহর পক্ষ থেকে রহমত। হযরতে হুসাইনের জন্য 10ই মুহররম, হুসাইনের শানে বিভিন্ন গজল আছে, সঙ্গীত আছে, এইগুলা শুনলে আপনার চোখ দিয়ে পানি আসবে, তার ইতিহাস পড়লে আপনার পানি আসবে। আল্লাহ নবী বলেন, এই ইতিহাস শুনে, সত্য ঘটনা শোনার পর অটোমেটিক চোখের পানি আসা রহমত। এটা কি রহমত? এবার কি করে দেখেন, ওয়াহমা ইয়াকুনু মিনাল লিসান, যেটা জিহ্বা থেকে হয়, জিহ্বা থেকে হয়। ওয়ালিয়াদি, যেটা হাত থেকে হয়। এই দেখেন, যেটা জিহ্বা থেকে আর হাত থেকে হয়। শোক যদি জিহ্বা দিয়ে আর হাত দিয়ে হয়, শোক যদি জিহ্বা আর হাত দিয়ে হয়, শোক যদি জিহ্বা আর হাত দিয়ে হয়, দেখেন তো, জিহ্বাও কাজে লাগে, হাতও কাজে লাগে। শোক যদি জিহ্বা আর হাত দিয়ে হয়, ফামিরা শয়তান, রাসূল বলেন, এটা শয়তানের পক্ষ থেকে। কার পক্ষ থেকে? হ্যাঁ। এই জন্য অটোমেটিক চোখের পানি আসা, হুসাইন রাদিয়াল্লাহু, এটা তো অবশ্যই ভালো। যে হযরত হুসাইনকে এইভাবে শহীদ করা হলো, এটা তো ভালো কাজ। তাহলে আমরা এমন কাজ করব না যে কাজ ইসলাম সমর্থন করে না। এমন কোনো কাজ আমরা করব না যেই কাজ ইসলাম সমর্থন করে না। এই কাজ আমরা করতে পারি না। তাহলে বলেন তো, 10ই মুহররমকে কেন্দ্র করে শরীয়তের মধ্যে নাই এমন কোনো কাজের পক্ষে আছি আমরা? না, আপনারা করবেন না। যারা করে তাদেরকে বুঝান যে এটা ইসলাম সমর্থন করে না, ইসলাম এইগুলাকে সমর্থন করে না।